এসএসসি ২৬ ব্যাচের যারা আছো, যারা নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এই কলেজগুলোতে পড়ার স্বপ্ন দেখতেছো এবং তোমরা যদি আমার এই ভিডিওটায় যেভাবে বলতেছো ওভাবে প্রিপারেশন নাও, তাহলে তুমি চান্স পাওয়ার চিন্তা বাদ দিয়ে দাও। কেন? কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কমন মিস্টেকগুলো করার কারণে এই কলেজগুলোতে কিন্তু মানুষ আসলে ভর্তি পরীক্ষায় অনেক পড়াশোনা করার পরেও চান্স কিন্তু পায় না। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সাথে আছি তোমাদের অমিয় ভাইয়া অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন তুমি এনডিসি, হলিক্রস এবং সেন্ট জোসেফ এই কলেজগুলোর জন্য তোমার এসএসসির বন্ধের পরে যে দারুণ একটা সময় আছে, সময়টা বাদ দিয়ে কষ্ট করে পড়াশোনা করার পরেও তুমি চান্স পাবা না। সো প্রথমে আমি তোমাকে ব্যাখ্যা করি এই পরীক্ষাগুলো কিভাবে হয় এবং তোমার কিভাবে অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া উচিত, অ্যান্ড দেন তুমি কম্পেয়ার করো যে আসলে আমার প্রিপারেশন নেওয়ার ওয়েটা কি ঠিক আছে কিনা। সো ভাইয়ের কথা আগে একটু পরিচয় দিয়ে নিই যে আমার কি মানে রাইটস আছে এই ব্যাপারে কথাটা বলার। আমি নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছি, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এই বছর, এবং আমি কলেজ অ্যাডমিশনের সাথে বিগত 5 ব্যাচ ধরে কাজ করতেছি। সো আই নো কিভাবে এই জিনিসটা কাজ করে। সো প্রথমেই আমি আসি তোমাদের এক্সাম স্ট্রাকচারটা। সব কলেজে এমসিকিউ এক্সাম আসুক, শর্ট কোশ্চেন আসুক, যেভাবেই আসুক, তোমাকে 6টা থেকে 7টা সাবজেক্টের উপরে এক্সাম দিতে হবে ইন লেস দেন 1 আওয়ার। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে 6টা থেকে 7টা সাবজেক্ট আনসার করতে হবে। তুমি যদি প্রথম কথা এইভাবে পড়াশোনা করতেছো যে আজকে আমি সারাদিন ম্যাথ পড়তেছি, ম্যাথ সলভ করতেছি, আজকে আমি সারাদিন ফিজিক্স সলভ করতেছি, আজকে আমি সারাদিন বায়োলজি পড়তেছি, আজকে আমি সারাদিন কেমিস্ট্রি পড়তেছি, আজকে আমি বাংলা ইংলিশ পড়তেছি, তাইলে ভাই মনে করো যে পরীক্ষার হলে গিয়ে তুমি প্যানিক করবা। কেন? কারণ তুমি 9 থেকে 10 বলো, 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি যত পরীক্ষায় দিছো, তুমি কিন্তু একদিনে একটা সাবজেক্ট পড়ার অভ্যাসটাই গড়ে তুলছো। তো তোমাকে যখন আমি হঠাৎ করে এসে তোমার এই 6টা সাবজেক্টের কোশ্চেন 1 ঘন্টার কম সময়ে আনসার করতে দিব, তোমার মাথা কাজ করবে না। তুমি ফিজিক্স আনসার করে গিয়ে দেখবা ম্যাথ মিস হয়ে গেছে, ম্যাথ করতে গিয়ে দেখবা কেমিস্ট্রি মিস হয়ে গেছে, একটা না একটা গোলমাল লাগবে, কারণ তুমি ওভাবে প্রিপারেশন নিয়েও যাওনি। সো দ্য ফার্স্ট পয়েন্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ তোমাকে এখন থেকে মাল্টিপল সাবজেক্ট একদিনে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে, এবং প্র্যাকটিস করার সময় মাল্টিপল সাবজেক্টের কোশ্চেন একসাথে প্র্যাকটিস করা শুরু করতে হবে। অর্থাৎ তুমি ধরো 5টা এখান থেকে করলা, 5টা এখান থেকে করলা, 5টা এখান থেকে করলা, 5টা এখান থেকে করলা, তুমি একদিনে 4টা সাবজেক্ট সিলেক্ট করো না। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এই 4টার তুমি একটা একটা করে 4টা সাবজেক্ট সিলেক্ট করো। দেন এই 4টা সাবজেক্টের উপর তুমি একসাথে পরীক্ষাটা দাও, তুমি 4টা বই একসাথে সাইমালটেনিয়াসলি রেখে ওখান থেকে সলভ করো। বাট আমার কথার পয়েন্ট হচ্ছে যে ভাই তুমি 4-5টা সাবজেক্টে একসাথে পরীক্ষা যে দিচ্ছ না, এবং তুমি সারা জীবন কিন্তু একদিনে একটা সাবজেক্ট পড়ে ওইটার উপরই পরীক্ষা দিছো। তো এই প্র্যাকটিসটা না হওয়ার কারণে কিন্তু প্রথম মারাটা তুমি খাবা পরীক্ষার হলে গিয়ে। বুঝছো? সো এই পয়েন্টটা সবার কিন্তু একটু ফোকাসে রাখতে হবে যে ভাই একসাথে কিন্তু আমার অনেকগুলো সাবজেক্টে এক্সাম দিতে হবে। সো একদিন একটা করে পড়লে পরীক্ষার হলে গিয়ে হয়তো আমার মাথা কাজ নাও করতে পারে। এরকম হয়েছে না? আগের দিন ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছো, পরে ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পরের দিন ম্যাথ পরীক্ষা দিয়েছো, এরপর দেখো ফিজিক্সের কিচ্ছু মনে নেই। এটা কিন্তু খুবই কমন এবং হওয়াটাই স্বাভাবিক। সো এই প্র্যাকটিসটা যদি তুমি এখন গড়ে না তুলতে পারো, পরীক্ষার হলে গিয়ে একটা ধরা খাবা। কিন্তু অনেক পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এটার সাথে ওটা কানেক্ট করতে পারতেছো না, তখন কিন্তু ভেজালটা বাঁধবে। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব, কি ধরনের প্রশ্ন আসে। যেমন আমি এই মাত্র হচ্ছে একটা রিলস শুট করতেছিলাম, যেখানে আমি দেখাই দিয়েছিলাম এনডিসিতে কি ধরনের প্রশ্ন আসে। So আমি তোমাকে 2022 সালের ম্যাথ কোশ্চেন একটা ডেমো দেখাই। তো 22 সালে দেখো, এই যে পদগুলার সমষ্টির ম্যাথটা আসছে, এই ম্যাথটা তুমি হাজারবার করছো। অসীম ধারা এই একটা কোশ্চেনই ছিল, তাই না? এটা ফর্মুলা দিয়েও করা যায়, এটা তুমি যোগ করেও করতে পারো। তারপর এই কোশ্চেন আছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত, এই ধরনের কোশ্চেন। তারপর 4টি মুদ্রা একবার নিক্ষেপ করলে কমপক্ষে একবার হেড আসার সম্ভাবনা কত। আমাকে বলো, তুমি কি জীবনে এই প্রশ্নটা পড়ো নাই? পড়ছো, অবশ্যই পড়ছো। একটা বিন্দুর কোটি দুই, বিন্দু কোটি দুই দেওয়া আছে, এতে থেকে ভুজের ভুজের ভ্যালু জানতে চাইছে। তো এগুলা কিন্তু তোমার পারা কোশ্চেন, এগুলা কিন্তু তোমার পারা কোশ্চেন। কলেজের বিষয়ে মোটেও কখনো এরকম কঠিন প্রশ্ন দিয়ে একদম মাথা ঘুরানো কোশ্চেন দিবে না। কলেজের বিষয়ে কি ধরনের প্রশ্ন দিবে, যেগুলো একটু চিন্তা করা লাগে বাট ইজি কোশ্চেন, মানে একদম সহজও না একদম কঠিনও না, বাট কমন কোয়েশ্চেন গুলাই আসে, তাই না? তো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন ভাই কথা হচ্ছে কি প্র্যাকটিস করবো? বাজার থেকে বই কিনে প্র্যাকটিস করা শুরু করবো? না, কোনো দরকার নাই। সবসময় আমি প্রতি বছর যেটা বলি এই বছরে সেটা বলবো, তুমি ভাই টেস্ট পেপার কিনো। তুমি ভাই টেস্ট পেপার কিনো। আমি ভাই কি করবো, টেস্ট পেপার নতুন কিনবো? না, তোমার কাছে টেস্ট পেপার কিনা আছে, তাহলে তোমার খরচ বেঁচে গেছে। টেস্ট পেপারের ভাই এই সাবজেক্টগুলার A to Z যত স্কুল আছে, সেই স্কুলগুলার এমসিকিউ সলভ করো। টেস্ট পেপারে যতগুলা চ্যাপ্টার ওয়াইজ এসকিউ আছে সব সলভ করো। যত সিকিউ এর ক খ আছে সব দেখে যাও। অনেক পড়া না? না, মোটেও অনেক পড়া না, কারণ এগুলো তুমি অলরেডি অনেক 50-60% সলভ করে ফেলছো।
50-60% অলরেডি তোমার সলভ করা। তুমি জাস্ট ওগুলা দেখবা অ্যান্ড নতুন যা, যা আছে সব মানে মেইন কথা হচ্ছে ভাই টেস্ট পেপারটা যদি তুমি A to Z সলভ করে যেতে পারো, তোমার চান্স পাওয়া আটকাবে না। আমি নিজে এমনে চান্স পাইছি এবং আমার এই গাইডেন্সে আমার আরো অনেক ছোট ভাই-বোন চান্স পাইছে। জাস্ট এই একটা জিনিস ফলো করতে হবে, টেস্ট পেপারটা A to Z পড়তে হবে। কেন ভাই? এটা পড়লে কি কোয়েশ্চেন কমন আসে? না, তোমার কোয়েশ্চেন সম্পর্কে পুরাপুরি একটা আইডিয়া হয়ে যাবে। কারণ টেস্ট পেপার যদি তুমি A to Z সলভ করো, তোমার আইডিয়া আছে যে বইয়ের কোন মাথায় কি আছে, কোথা থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে। কারণ যখন তুমি 100টা স্কুল সলভ করবা, তুমি এমন, এমন কোয়েশ্চেন দেখতে পারবা যেগুলো ইউজুয়ালি কোথাও আসে না। বাট ওই সলভ করার কারণে তোমার আইডিয়া আছে। তো তোমার কনফিডেন্স লেভেলটা একদম অন্য একটা পর্যায়ে চলে যাবে। এখন যখন কনফিডেন্স বেশি থাকবে না, তখন ১ ঘন্টার ছোট একটা এক্সামে অনেক ভালো একটা কিছু করা সম্ভব। কারণ কনফিডেন্সটাই তখন মেইন। তুমি যদি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ায় যাও, তাইলে কিন্তু সমস্যা। বাট তুমি যখন এই ১০০টা কোয়েশ্চেন সলভ করে গেছো টেস্ট পেপার থেকে, তোমার কাছে ইটস জাস্ট অ্যানাদার এক্সাম। ১০টা এক্সামের মতো একটা। সো তোমার কোনো প্যারাই লাগবে না। কোনো কিছু না পারলে কারণ তুমি এক্সাম দিয়ে অভ্যস্ত। কারণ তুমি জানো এক্সাম দিলে তুমি সবসময় সবকিছু পারো না। তো পরীক্ষার হলে ১ টা ২ টা না পারলে তোমার প্যারা লাগবে না। কারণ তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে, আচ্ছা আমি ১ টা ২ টা না পারলে আমি কিন্তু বাকি ১০ টা ঠিকই পারি। বাট যে কোনদিন প্র্যাকটিস করে নাই সে ১ টা ২ টা না পারলেই প্যানিক করা স্টার্ট করবে। ওকে? সো আমি ভিডিওটা বেশি বড় করব না। আমি তোমাকে জাস্ট ২ টা সাজেশনই দিয়ে যাব যে ভাই টেস্ট পেপারটা ভালো করে সলভ করো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেখান থেকে পাও দেখো। তুমি যদি কোনো বই-টই কেনো কোনো অসুবিধা নাই। বাট টেস্ট পেপার সলভ করো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা দেখো এবং একসাথে পড়ার অভ্যাসটা করে তুলো। ঠিক আছে? এখন একটা বার্নিং কোয়েশ্চেন, ভাই আমার দিনে কয় ঘন্টা পড়া উচিত? এই ভ্যাকেশনের মধ্যে ওয়ার্ল্ড কাপের মধ্যে জাস্ট দিনে ২ ঘন্টা পড়া যথেষ্ট। দিনে ২ ঘন্টা পড়া যথেষ্ট। ২ ঘন্টা মানে তুমি ২ ঘন্টা রিলস দেখতেছো, ফোন টিপতেছো এর মাঝে না। একদম পিওরলি ২ ঘন্টা পড়াশোনা করবা। ঠিক আছে? তোমার যদি ২ ঘন্টা কম লাগে, যেটা অবশ্যই লাগবে, তুমি ৩ ঘন্টা করবা। কিন্তু ভাইয়া ২ ঘন্টার কথা কেন বলছি? তোমার যখন ২ ঘন্টা পড়বা, তোমার একটা স্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে। তোমার জন্য আরেকটু পড়ি, আরেকটু পড়া আগায় রাখি। তখন এটা অটোমেটিক ৩, ৪, ৫ এ চলে যাবে। বাট অন এভারেজ ২ থেকে ৩ ঘন্টা প্রতিদিন পড়লেই এনাফ। কারণ এগুলা তোমার নতুন কোনো পড়ার বিষয় না। এগুলা তোমার আগের থেকেই পড়ার বিষয়। ঠিক আছে? সো নেক্সট ভাইয়ার কাছ থেকে কি ধরনের গাইডলাইন চাও সেটা তুমি কমেন্ট করে জানাই দিও এসএসসি ২৬ ব্যাচ এবং তুমি রিলসগুলো প্রতিদিন ফলো করবা। কারণ আমি কিন্তু এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করে সেগুলা রিলসও আপলোড করব এবং ম্যাথের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওটা সলভ করে একটা ভিডিও আপলোড করব। সো সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো এন্ড কমেন্টে জানায় দাও ওয়ার্ল্ড কাপে কে কোন টিম সাপোর্ট করতেছো। আসসালামু আলাইকুম।